এদেশের মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার আমির মজলিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, আরো উপস্থিত আছেন কিশোরগঞ্জ সদর হুসেনপুরের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদি সহ উপজেলার নেতৃবৃন্দ, প্রাণ প্রিয় হুসেনপুর কিশোরগঞ্জবাসী, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত দেখতে চাই? আমরা কি বাংলাদেশকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত দেখতে চাই? আমরা কি বাংলাদেশকে বিভিন্ন সেক্টরে ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত দেখতে চাই কিনা? যদি চাঁদাবাজ, জুলুমবাজ, সন্ত্রাসীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হয়, তাহলে বাংলাদেশে ইসলামী দলগুলোকে ক্ষমতায় নিতে হবে। আপনারা জানেন ২৪শে আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমাদের নেতা আমিরে মজলিস আল্লামা মামুনুল হক ইসলামপন্থী দল এবং নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেছিলেন। তার এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক দল, সকল পক্ষ, ইসলামী জনতা যে এক কাতারে দাঁড়িয়েছে, যে কোনো মূল্যে আগামী নির্বাচনের পরে একটি ইসলামী সরকার গঠন করতে চায়। আপনারা কি ইসলামী সরকার গঠন করতে চান? দুর্নীতি মুক্ত সমাজ চান? জুলুম মুক্ত সমাজ চান? তাহলে হুসেনপুর এবং কিশোরগঞ্জ সদরে মাওলানা হেদায়েতুল্লাহ হাদিকে রিকশা প্রতীকে জয়যুক্ত করতে হবে। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? এই কিশোরগঞ্জের মাওলানা হেদায়েতুল্লাহ হাদি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কিশোরগঞ্জ জেলা সভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরী সহ কেন্দ্রের বিভিন্ন দায়িত্ব পালন করে আজকে তিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কিশোরগঞ্জের মাটি ও মানুষের কাছে প্রতিনিয়ত যাচ্ছেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, মাওলানা হেদায়েতুল্লাহকে রিকশা প্রতীকে যদি আপনারা জয়যুক্ত করতে পারেন, তাহলে বৈষম্য মুক্ত সমাজ হবে, সন্ত্রাস মুক্ত সমাজ হবে। আপনারা তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন। এজন্য আগামী নির্বাচনে হেদায়েতুল্লাহ হাদিকে জয়যুক্ত করবেন, রিকশা প্রতীককে জয়যুক্ত করবেন। হুসেনপুর কিশোরগঞ্জের এই আসনটিকে আল্লামা মামুনুল হককে উপহার দিবেন, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আল্লামা মামুনুল হক